ফেলে দেওয়া বা পড়ে থাকা জিনিস দিয়ে কি সত্যি কোনো আউটফিট বানানো যায়? এই গবেষণা চালাতে গিয়ে আমার মাথায় আসে আলিয়া ভাটের এই আউটফিটের কথা। ঘড়িতে তখন বাজে রাত 12টা, আর 12টার সময় আমার মাথায় এই ভূত চেপেছে আর লেগে পড়েছে আলিয়া ভাটের এই আউটফিটটা রিক্রিয়েট করতে, যার সম্পূর্ণ কিছু ছিল ফেলে দেওয়া জিনিস দিয়ে, এমনকি কাপড়টা। কদিন থেকে অপেক্ষা করতে করতে আমার ধৈর্যের বাঁধ একদম ভেঙে গেছে। এই প্যাকেটের ট্যাবলেটগুলো শেষ হচ্ছিল না আর আমি এটা নিতেও পারছিলাম না, তবে আমার এটাই খুব দরকার ছিল। এই পাথরগুলো সংগ্রহ করতে যে আমার কি পরিমাণ কষ্ট করতে হয়েছে! বালুর ভেতর থেকে একটা একটা করে পাথর খুঁজে খুঁজে বের করে আমি এই পাথরগুলো অনেক দিনে জমিয়েছি, সবগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছি আমার কর্মকাণ্ডের জন্য। এইবার শুরু হয়ে গেছে আমার দর্জিগিরি। প্রথমে বানাবো একটা সিম্পল ব্লাউজ। গরিব হওয়াটা কোনো অপরাধ না, বা বলাটাও কোনো অপরাধ না। এর জন্যই বলছি আমি আসলে অনেক গরিব একটা ক্রিয়েটর, যার জন্য নতুন নতুন ফেব্রিক কিনে নতুন নতুন ডিজাইনের জামা বানানোর মতো টাকা আমার নেই, এর জন্য পাই না। তবে অনেক আগে থেকে আমার মাথায় এসব ঘুরপাক খায় কিভাবে পুরনো বা ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে নতুন কোনো কিছু বানানো যায়। তবে বালুর ভেতরে থাকা পাথর বা ওষুধের খাপ দিয়েও যে কোনো আউটফিট বানানো যায়, এইটা আসলে আমার মাথায় আগে আসেনি। আমরা সবসময় অপেক্ষায় থাকি কারো কোনো কিছু দেখে ট্রাই করার। আসলে নিজে নিজে যদি একটু বুদ্ধি খাটানো যায়, তাহলে দেখবেন আশেপাশে কোনো কিছুই ফেলে দেওয়ার মতো নেই। আমি সবসময় সুই সুতো, সেলাই মেশিন এইসব নিয়ে থাকি, এর জন্য আপনাদের সাথে আউটফিটের গল্পগুলোই শুধুমাত্র শেয়ার করি। তবে আমিও কিন্তু ফেলে দেওয়া অনেক জিনিস থেকে অনেক কিছুই বানাই, সবগুলোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, শুধুমাত্র আউটফিটগুলোর গল্পই শেয়ার করি। এটা বানানোর সময় আমি ভাবতে পারিনি এটা এত পরিমাণে সুন্দর হবে। বানানোর পর এটা দেখে আমি তো নিজেই অবাক হয়ে গেছি। মাঝে মাঝে নিজের করা কিছু কাজের প্রতি এমনিতেই ভালোবাসা চলে আসে, এবং দেখতে যখন সুন্দর লাগে এইটার ওপর এনার্জিও কিন্তু অটোমেটিক্যালি চলে আসে। এইটা আমার ক্ষেত্রে হয়েছে। এই কাজগুলো করা খুব একটা সহজ না। একটা একটা করে পাথর আঠা দিয়ে লাগিয়ে এই ব্লাউজে বসানো, এটা অনেক কঠিন ছিল আমার জন্য। তবে অল্প একটু কাজ করার পর আমি বুঝতে পারছিলাম এই জিনিসটা দেখতে জাস্ট ওয়াও লেভেলের সুন্দর হবে। জানি অনেকের মনেই প্রশ্ন জাগবে, এইগুলো কি আদৌ পরা যাবে? হ্যাঁ, পরা যাবে। যদি আমি পরতে পারি তাহলে অবশ্যই পরা যাবে। দেখতে যে কি পরিমাণ সুন্দর লাগছিল, ওয়াও! বিশেষ করে এই কানের দুলগুলো এত পরিমাণ সুন্দর লাগছিল, আমি তো আর ওয়েট করতে পারলাম না। এর জন্য আপনাদেরকে ফাইনাল লুকটা দেখিয়েই দিলাম। এই হচ্ছে বালুর ভেতরে থাকা পাথর এবং ওষুধের খাপ দিয়ে বানানো আলিয়া ভাট ইন্সপায়ার্ড আউটফিটের ফাইনাল লুক। আপনাদের কাছে আজকের এই ফাইনাল লুকটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আজকের এই রিক্রিয়েটিং এ 10-এর ভেতর আমাকে কত দিচ্ছেন সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। অবশ্যই ভিডিওটা একটা শেয়ার করা চাই। এত কষ্ট করে এত সময় নিয়ে যখন আউটফিটটা বানালাম, একটু তো ঢং করাই লাগে। এত সস্তায় করা এই কাজটা যে আমার এত পছন্দ হবে আমি নিজেও ভাবতে পারিনি। আমি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে, তবে বিশ্বাস করেন আমার যে কি পরিমাণ পছন্দ হয়েছে এই কাজটা, আমার ইচ্ছে করছে এখন আমি উড়ে বেড়াই। তবে আমি তো ডানা ছাড়া পাখি, উঠতে তো আর পারবো না। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সত্যি সত্যি আমার কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন আজকের এই আউটফিটটা আপনাদের কেমন লেগেছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো রিক্রিয়েটিং ভিডিওতে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো সবাইকে জানাই টাটা।